হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাকে স্বাগত জানাচ্ছি সমীরণ কথা চ্যানেলের নতুন পর্বে। প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপায় সুস্থ আছেন। আপনি যদি ধার্মিক হন তাহলে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। আজকের পর্বের বিষয় হলো ইংরেজি 2026 এবং বাংলায় 1432 বঙ্গাব্দে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময় এবং ব্রতের মাহাত্ম্য। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী কবে শুরু হচ্ছে, ইংরেজি 12 তারিখ না 13 তারিখ, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই শুরু করছি ব্রতের মাহাত্ম্য এবং পরে কোন দিন উপবাস রাখতে হবে ও পালনের সময় সেই নিয়ে ব্যাখ্যা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করছি, যদি সমীরণ কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ধার্মিক হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে শ্রীহরির কৃপা গ্রহণ করবেন। বিজয়া একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা পাঠ করলে কিংবা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। শাস্ত্রমতে এই ব্রতের প্রভাবে ব্যক্তি সমস্ত কাজে জয়ী হয় এবং পাপ থেকে মুক্তি পেতে পারে। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রতের প্রভাবে সাধক সাংসারিক ও আধ্যাত্মিক জীবনের সফলতা লাভ করতে পারে। লঙ্কা জয়ের আগে ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, পরে লঙ্কা জয় করেছিলেন। এই কারণে এই একাদশীর নাম হয় বিজয়া একাদশী। এই একাদশী উপবাসকালীন যদি ব্রতকথা পাঠ না করেন তাহলে এই ব্রতের আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশী কোন নামে পরিচিত হয়, দয়া করে জানান। শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, একদা নারদ পদ্মের আসনে বিরাজমান ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে বিজয়া নামক একাদশী আসে, দয়া করে তার মাহাত্ম্য বর্ণনা করুন। ব্রহ্মা বলেন, নারদ, শোনো, আমি এক উত্তম কাহিনী শোনাচ্ছি যা পাপ ক্ষয় করে। এই ব্রত অত্যন্ত প্রাচীন ও পাপনাশক। এই বিজয়া একাদশী রাজাদের জয় প্রদান করে, এতে সামান্যতম সন্দেহ নেই। অতীতকালে ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে যান ও সেখানে পঞ্চবাটিতে সীতা ও লক্ষ্মণের সাথে বসবাস শুরু করেন। সেখানে থাকাকালীন সময় রাবণ ছলনা করে শ্রীরামের তপস্বিনী স্ত্রী সীতার হরণ করেন। এই দুঃখে শ্রীরাম ব্যাকুল হয়ে ওঠেন। সেই সময় সীতার সন্ধান করতে বনের মধ্যে যান। কিছু দূর এগিয়ে আহত জটায়ুকে দেখতে পান তারা। এরপর তিনি বনের মধ্যে কমন্দ নামক রাক্ষসকে বধ করেন। তারপর সুগ্রীবের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব হয়। এরপর শ্রীরাম বানর সেনা একত্রিত করেন। হনুমান লঙ্কায় অশোক বাটিকায় গিয়ে সীতার সঙ্গে সাক্ষাৎ করেন ও শ্রীরামের চিহ্নস্বরূপ মুদ্রিকা প্রদান করেন। সেখান থেকে ফিরে শ্রীরামকে লঙ্কার সমস্ত সংবাদ জানান তিনি। হনুমানের কথা শুনে শ্রীরাম, সুগ্রীব এবং বানর সেনা সবাই একসাথে লঙ্কা প্রস্থান করেন। সমুদ্রের তীরে পৌঁছে লক্ষ্মণকে বলেন, সুমিত্রানন্দন, কোন পুণ্যের দ্বারা এই সমুদ্র অতিক্রম করা যেতে পারে? এটি অত্যন্ত ভয়ঙ্কর ও অগাধ জল জন্তুর দ্বারা পরিপূর্ণ। আমি এমন কোনো উপায় দেখতে পাচ্ছি না যার দ্বারা এটি সহজে পার করা যায়। লক্ষ্মণ বলেন, মহারাজ, আপনি আদিদেব ও পুরাণ পুরুষ, পুরুষোত্তম, আপনার থেকে কিছু লুকানোর নেই। এখানে দ্বীপের মধ্যে বকতালব্য মুনি থাকেন। এখান থেকে অর্ধেক যোজন দূরে তার আশ্রম রয়েছে। রঘুনন্দন সেই প্রাচীন মুনীশ্বরের কাছে গিয়ে তাকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের এই কথা শুনে শ্রীরাম বকতালব্য মুনির আশ্রমে যান। সেখানে মুনিকে প্রণাম করেন। মুনি তাকে দেখেই চিনে যান যে তিনিই পুরাণ পুরুষোত্তম শ্রীরাম, যিনি কোনো কারণে মানব শরীরে অবতীর্ণ হয়েছেন। তার আগমনে মুনি প্রসন্ন হন ও জিজ্ঞাসা করেন, শ্রীরাম, আপনার আসার কারণ কি? শ্রীরাম বললেন, আমার স্ত্রী সীতাকে রাক্ষসরাজ রাবণ হরণ করে লঙ্কা নিয়ে গেছেন। এখন আমি তাকে উদ্ধার করতে চাই।
তার জন্য এই উত্তাল সমুদ্র পার করব কিভাবে এবং যুদ্ধে রাবণকে পরাজিত করব কিভাবে, সেই কথা আমাকে জানান। বকদালব্য মুনি বলেন, শ্রীরাম ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে ব্রত পালন করলে আপনি অবশ্যই জয়ী হবেন। বানর সেনার সঙ্গেও নিশ্চিন্তে সমুদ্র পার করতে পারবেন। রাজা, এবার এই ব্রতের ফলদায়ক বিধি শুনুন। দশমী তিথিতে একটি কলস স্থাপন করুন। সেটি সোনা, রূপো, তামা বা মাটির পাত্রও হতে পারে। সেই কলসকে জল দিয়ে ভরে তাতে পল্লব দিন। তার উপর নারায়ণের সুবর্ণময় বিগ্রহ স্থাপন করুন। ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে পুজো করুন। কলসের সামনে বসে সারাদিন ঈশ্বরের তপ জপ দ্বারা সময় কাটান। রাত্রি জাগরণ করুন। অখণ্ড ব্রত সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের তীরে স্থাপন করে নিয়ম অনুযায়ী পুজো করুন। এরপর দেব প্রতিমা সহ কলসকে কোনো বেদবেত্তা ব্রাহ্মণকে দান করুন। মহারাজ, কলসের সঙ্গে আরও কিছু দান করা উচিত। শ্রীরাম, আপনি নিজের সেনার সঙ্গে এই নিয়মে বিজয়া একাদশীর ব্রত করুন। এর প্রভাবে আপনি জয়ী হবেন। ব্রহ্মা বলেন, নারদ, একথা শুনে শ্রী রামচন্দ্র মুনির কথা অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত করেন। সেই ব্রতর প্রভাবে শ্রী রামচন্দ্র জয়ী হন। যুদ্ধে রাবণকে বধ করেন। রাম লঙ্কা জয়ের পর সীতাকে উদ্ধার করেন। যে ব্যক্তি এই ব্রত করেন তারা মর্তলোকে জয়লাভ করেন ও পরলোকে আত্মার শান্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, এই কারণে বিজয়া একাদশীর ব্রত করা উচিত। এদিন এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায়। বিজয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি শুরু হবে 12ই ফেব্রুয়ারি 2026, বাংলায় 19শে ফাল্গুন, বৃহস্পতিবার দুপুর 11:58 হয়ে 53 সেকেন্ড। একাদশী তিথি সমাপ্ত হবে 13ই ফেব্রুয়ারি 2026, বাংলায় 30শে ফাল্গুন, দুপুর 1:56 হয়ে 4 সেকেন্ডে। উপবাস থাকতে হবে 13ই ফেব্রুয়ারি 2026, বাংলায় 30শে ফাল্গুন, শুক্রবার। বিজয়া একাদশী পালনের সময়সূচি 14ই ফেব্রুয়ারি 2026, বাংলায় 1লা ফাল্গুন, শনিবার, সকাল 6:32 থেকে 10:19 পর্যন্ত। সুপ্রিয় দর্শক বন্ধু, এই রকম ধার্মিক এবং মোটিভেশনাল ভিডিও দেখার জন্য সমীরণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ।